হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 32,000 মামলার শুনানি আগামীকাল হতে চলেছে। আগামীকাল শুধু নয়, আগামীকাল থেকে পরবর্তী কিছু দিন কিন্তু চলবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্ষদের পক্ষের অ্যাডভোকেট জেনারেল তিনি হয়তো তার বক্তব্য শেষ করতে পারেন এবং তারপরে কিন্তু পিটিশনার পক্ষের বক্তব্য শোনার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কি হবে না হবে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে আমাদের চ্যানেলে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এখানে আমরা যদি কেস ডিটেলসে আসছি, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 873/2023। কেস স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন 12 জুন 2025। অ্যাসাইন ম্যাটার হিসেবে আছে, দুপুর 2টোর সময় আছে, যেটা আগের অর্ডার কপিতে লেখা ছিল। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডার কপির অংশটা আমরা দিয়ে দিলাম। তো সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু আছে, ডিভিশন বেঞ্চ। এবং তার সাথে এর সাথে অনেকগুলো ক্যান ফাইল যুক্ত দেখতে পাচ্ছেন। 1 থেকে যে 8 পর্যন্ত ক্যান ফাইল, সেটা কিন্তু এক্ষেত্রে ডিসপোজ আছে এবং পরবর্তী ক্ষেত্রে যেগুলো সেগুলো পেন্ডিং শো করছে। এবং লেটেস্ট ক্যান ফাইল আজকের ডেটে হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আজকের ডেটে ক্যান 75 দেখতে পাচ্ছেন 11/6/2025 এবং গতকালের ডেটে হয়েছে ক্যান 74। এগুলো কিন্তু পেন্ডিং আছে এখনো, কিন্তু ক্যান ফাইলটা হয়েছে, মানে এর সাথে কানেক্টেড হয়েছে বা এর সাথে পিটিশন রয়েছে, মানে যে রায়টা আসবে সেটা এই যদি একসেপ্ট হয় ক্যানগুলো, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হবে আর কি। তো একটু আমরা নিচের দিকে যাই, দেখতে পাবো এখানে যে অর্ডার দেওয়া হয়েছিল লাস্ট, আপনারা জানেন যে 20 তারিখে মে মাসের, এবং তারপর কিন্তু ভ্যাকেশন ছিল বলে এই মামলাটি কিন্তু ডিলে হয়ে যায়। ডিলে বলতে 12 তারিখে আগামীকাল আছে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার।